বাজেটটা তারা যদি দেখে বিচার বিবেচনা করে কোনো সুযোগ আছে। তা আমাদের প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এই বাজেটে যেটা তারা প্রায় 9 লক্ষ কোটি টাকা, 9,38,000 কোটি টাকা তারা বাজেট করেছে, বরাদ্দ করেছে, এবং রাজস্ব যেখানে তারা প্রায় 6,90,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা করেছে, এটি আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এত রাজস্ব বাংলাদেশের ইতিহাসে কখনোই এত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। বর্তমান যে প্রশাসন কর কাঠামো রয়েছে এর মধ্যে এটা সম্ভব না। আপনারা যদি এইবারও দেখেন যে লাস্ট যে বাজেট, সেখানে কিন্তু 3 লক্ষর কিছুটা বেশি রাজস্ব আদায় হয়েছে। ফলে 1 বছরের মাথায় সেটা দ্বিগুণ রাজস্ব তারা আদায় করতে পারবে, এটা আসলে সম্ভব না। ফলে সরকারের এই বাজেটটা আমরা মনে করতেছি এটা উচ্চাভিলাষী, এবং এই বাজেট আসলে অর্থনৈতিক যে মৌলিক সংস্কার, যেটা আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে অর্থনৈতিক সংস্কারটা আসবে, সেই অর্থনৈতিক সংস্কারটা কিন্তু এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না। বাজেটে কিছু সৃজনশীল জায়গা তারা দেখিয়েছে, কিছু পণ্যের তারা কর কমিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা তারা বরাদ্দ বৃদ্ধি করেছে। এগুলো ইতিবাচক হলেও এগুলো আসলে বাস্তবায়নযোগ্য হবে না এই বাজেটটা আমরা মনে করছি। এবং সারা দেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম যেইভাবে বেড়েছে, এটা কিন্তু নজিরবিহীন। এত কম সময়ে এত বেশি পরিমাণ একসাথে বিদ্যুতের দাম বৃদ্ধি পায়নি এর আগে। এবং আমাদের আগামীকাল চট্টগ্রামে 11 দলীয় জোটের মহাসমাবেশ, চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ, সেখানে কিন্তু গণভোটের যে রায়, সেই রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন এবং দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি যেটা, সেটা লাগাম ধরে টানার জন্য কিন্তু আমাদের এই দাবিটা আমরা প্রত্যেকটা বিভাগে 11 দলীয় জোট প্রোগ্রাম করছি। আমাদের এই পুরো মাস জুড়ে সংসদ এবং সংসদের বাইরে এই অর্থনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা হবে, আমরা কর্মসূচি চালাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুর্নীতি, এই বাজেট কিভাবে দুর্নীতি বন্ধ করবে। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করানোর সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে, যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, তারা সেটা কিভাবে কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো স্বচ্ছতা নাই। এবং অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু ভাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত দিবে, ভাবেন না যে লুটেরা যারা গোষ্ঠী ছিল আওয়ামী আমলে, সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে, পাচারকৃত টাকা